দিনটা শুরুটা ছিল ঠিক এরমভাবে। আজকে আমি সবাইকে রং মাখিয়ে একদম ভূত করে দিয়েছি। তো হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। আজকে তো দোল, তোমাদের সবাইকে জানাই দোলের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো সকালবেলায় আমি রেডি হয়ে একটা সাদা কালার ড্রেস পরে নিয়েছি যাতে রংটা ভালো বোঝা যায়। প্রথমে আমি ঠাকুরকে, বাড়ির ঠাকুরকে, তারপরে তুলসী মঞ্চে আবির দিয়ে দাদুর কাছে এসেছিলাম আবির দেওয়ার জন্য। দাদুকে দেওয়ার পর বাবা, মা মানে যতজন বড়রা আছে সবাইকে আমি দিয়ে দিয়েছি আর সবাইকে ক্যামেরার করিনি। তারপরে আমাদের পাশে একটা বাড়ি হচ্ছে, ওই বাড়ির বৌদি এসেছিলো জল নিতে, বৌদিকেও ওখানে ভূত করে দিয়েছি। তারপরে এসেছিলাম আমি মাসির কাছে রং মাখাতে মাসির কাছে রং মাখাতে এসেছিলাম। তারপর মাসিকেও মাখানো হয়ে গেছে আমার। সুন্দরীর কাছে চলে এসেছিলাম। আমার ঠাকুরকেও তো ভালো করে রং মাখিয়ে দিয়েছি। ঠাকুরকে তো লাল দেওয়া যাবে না, সেই জন্য বাকি রঙগুলোই মাখালাম। ঠাকুরকে রং মাখিয়ে পুরো একদম অবস্থা খারাপ করে দিয়েছিলাম আমি। পরে আরও রং মাখিয়েছিলাম। তারপর মায়ের একটু ঠান্ডা অ্যালার্জি আছে মানে রঙে টঙে, সেই জন্য মা নিল না। আর আমার অবস্থা তখন ছিল ওই রকম, মানে মোটামুটি আমি অনেকগুলোই ক্লিপ আমার দিয়েছি। আর ভাই হচ্ছে কালুকে সুন্দর করে রং মাখাচ্ছিল। তোমরা কিন্তু খারাপ ভেবো না যে কুকুরকে রং মাখিয়েছে, ওকে কিন্তু আবার ভালো করে আমরা স্নানও করিয়ে দিয়েছিলাম। ও আমাদের বাড়িতে থাকে, ট্রিটমেন্ট ওর ভালোই করা হয়। তো তারপর আমি পাড়ার বাচ্চাদেরকে একটু রং মাখানোর জন্য বেরিয়েছিলাম। তো সবাইকে আমি তো পরপর করে রং মাখাচ্ছিলাম। তো আমি না সবাইকে ঠিক না, যতজনকে মাখানো যায় আমি সেরকমই মাখিয়েছি। কেননা কে কী বলবে, আমি যাদেরকে জানি যে যারা কিছু বলবে না, খুশি হবে, তাদেরকেই শুধুমাত্র মাখিয়েছিলাম। আর এই যে পুচকাগুলো আমার থেকে কত ছোট, তাও ওরা রং মাখতে চাইছিল না। মানে আগে আমরা কতই না রং মেখেছি, এমন রং মাখতাম যে 2 দিন 3 দিন গালের মধ্যে থাকতোই। আমি যদিও রং আমি আবিরের মধ্যে মিশানো ছিল আমার, ওইভাবেই মাখিয়েছি সবাইকে। মোটামুটি সবাইকে এখানে রং মাখানো হয়ে গেছে। আর তারপর ততক্ষণ অবধি আমার মুখের অবস্থা এরকম ছিল। বাচ্চাদেরকে রং মাখানো মোটামুটি আমার কমপ্লিট। আর আমি সব ভিডিও করতে পারিনি, কারণ ফোনের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিলো রঙের জন্য। সেই জন্য আমি সব ভিডিও তো করিনি, যতক্ষণ অবধি করা গেছে আমি ততটাই করেছিলাম। পরে এই ড্রেসটা আমার আর সাদা ঠিকঠাক ছিল না। এবার আমি বৌদিকে রং মাখাচ্ছি। এগুলো আমার পাড়ারই বৌদি। আর বৌদিরা মানে রং মাখানো যায় এরকম টাইপেরই সম্পর্ক ওদের সাথে, সেই জন্যই মাখিয়েছি। পুচকা পুচকি যত ছিল আমি কাউকে মোটামুটি ছাড়িনি। লাস্টে সব শেষে এসেছিলাম আমি আমার বৌদির কাছে। বৌদি তো রান্না করছিল, কিছুতেই মাখতে চায়নি। দেখো না কাণ্ড, শুধু ও ভাবছে গামছা দিয়ে ঢাকা দিয়ে দেবে আমাকে। তারপর তো জোর করে আমি যা হোক করে ওকে রং মাখিয়ে দিয়েছি। অল্প, বেশি দিইনি, কারণ বৌদির একটু প্রবলেম আছে, সেই জন্য বেশি তো মাখাইনি, অল্পই মেখে মাখিয়েছিলাম। আসছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেটা হচ্ছে আমার দাদাকে আমি মোটামুটি বস করিয়ে রং মাখিয়েছিলাম। সকাল থেকে ওর আমি দেখাই পাইনি। তারপরে ও বললো ঠিক আছে আমি বসি, তোর ইচ্ছে মতো আমাকে মাখা। ওকে প্রচুর রং মাখিয়েছিলাম আমি। এটা হচ্ছে সেই কালারগুলো যেগুলো গাল থেকে ওঠে না ওই রকম। পরে মাথায় বেশ সুন্দর করে আবির দিয়েছি। আর আমার আবিরটা না, সকাল থেকে পাড়ায় ঘুরেছি তো আবিরটা সব আবির একসাথে মিশে মানে একটা গ্রে গ্রে কালার হয়ে গেছে। কালারগুলো খুব একটা খেলছিল না। পরে আমি আবার প্যাকেট এনে দাদাদের জন্য পরে আবার মাখিয়েছিলাম। সেই ভিডিওটাও আছে, কিছু কিছু ক্লিপ অ্যাড করেছি। তারপর ভাইয়ের কাছে গেলাম, ভাইয়ের অবস্থা তো একদম খারাপ করে দিয়েছি। প্রথমেই আমি রংটা লাগিয়ে দিয়েছিলাম, পরে ভাইয়ের আবার লাস্টের দিকে দেখতে পাবে আমি আরও আবির এনেছিলাম কালারিং, যেহেতু আমার সব আবিরগুলো প্রায় নষ্ট হয়ে গেছিলো। তো এরপর ততক্ষণ অবধি জামা এরকম ছিল আর আমার চাঁদ বদন এইরকম ছিল। মাথার অবস্থা তো খুব খারাপ, চুল আর মুখের এমনিতেই আমি যত্ন নিই না, তার উপরে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তোমার থেকে আগে আমি রং দিয়েছি, এর থেকে প্রমাণিত হয়, তোমার থেকে তোমার বরকে আমি বেশি ভালোবাসি। তো আসার সময় আমি ঠাকুরকে রাগাচ্ছিলাম যে ঠাকুর থেকে আগে আমি দাদুকে রং দিয়েছি, ঠাকুর থেকে বেশি ভালোবাসি এরমভাবে। আর এই যে ঠাকুর জলজান্ত দুটো বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও ঠাকুর আগেই যে দাদুকে রং মাখিয়েছে, আমি ওটা নিয়ে রাগাচ্ছিলাম। দাদা আর ভাই দুজন মিলে। আর এটা হচ্ছে আমার পাড়ার একটা দাদা, আমরা অনেকক্ষণ ওখানে আড্ডা মেরেছি। তারপরে দাদা আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস খাইয়েছে আজকে কয়েকশো বছর পর। এরপর দাদা আর আমি মিলে ভাইয়ের চুলটা পুরো একদম 12টা বাজিয়ে দিয়েছি, বিভিন্ন রকমের কালার ঢেলে একদম অবস্থা খারাপ। স্নান করার সময় দেখা গেছে দাদা আবার আমাদেরকে বরফ খাওয়ালো, কে জানে কোন দিকে আজকে সূর্য উঠেছে। ভোঁদড় এটা হচ্ছে হিরো মানুষ, যে একটু একটু রং লেগেছে শুধু ঢং দেখানোর জন্য। আর এই যে এটা এসছে আমাদের ডাক্তার IMBBS, এদিকে এটা হচ্ছে আমাদের ডাক্তার। আপনাদের যেরকম ট্রিটমেন্টের দরকার ওনার সাথে যোগাযোগ করবেন, আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো। শেষ অবধি আমার ড্রেসের অবস্থা হয়ে গেছে এই রকম। আর তোমরা শুধু দেখো যে আমার মুখটা, আমি হোলি খেলে কিন্তু এরমভাবে লিখি পুরোই ভূত সেজে যাবো মোটামুটি। তারপর আমরা ওখানে আড্ডা মারলাম। গালে হালকা রং লেগে তো ফটোশুটই ঠিক আছে, হোলি খেলে এরমভাবেই খেলতে হবে। তারপর মোটামুটি স্নান টান করে বোন মানুষ থেকে আমি মানুষ হয়ে চলে এসেছি। এবার একটু রেস্ট নিতে হবে, অনেক রোদে রোদে ঘুরেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আজকের মতো টাটা।